আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কি বলবো আপু ভাইয়ারা, ফেসবুকে ঢুকলেও শুধু ভোটের খবর, ইউটিউবে ঢুকলেও ভোটের খবর, তারপর সবকিছু বন্ধ করে যদি একটু টিভি দেখতে যাই সেখানেও শুধু ভোট, নির্বাচন, এটা সেটা সবকিছু বন্ধ রেখে যদি একটু ছাদের উপরে যাই হাঁটাহাঁটি করতে, সেখানেও নির্বাচনের আওয়াজ মাইক দিয়ে ভেসে আসে। তো কোথায় যে যাই বলো তো, এই কবে যে এটা শেষ হবে জানি না। শেষমেশ তো ভোটার হইলাম, এমন এক সময় হইলাম একজন গেছে পলাইয়া আর একজন গেছে মইরা। আমাদের ভাগ্যটাই খারাপ। ঐতিহাসিক দুই আপার মধ্যে একজনও ভোট দিতে পারলাম না। যাই হোক, আমাকে সবাই জিজ্ঞাসা করতেছে আমি কাকে ভোট দিব। তো আমি তাকেই ভোট দিব যেই দল পাশ করবে। যাই করব পাস, হ্যারেই দিব ভোট। আমরা ভাই গরিব দুঃখী মানুষ, আমাদের এত বড় বড় ভোটের চিন্তা ভাবনা করে লাভ নাই। আমরা দিন আনি দিন খাই মানুষ, আমাদের এত বড় বড় চিন্তা ভাবনা করে লাভ নাই। তো আপু ভাইয়েরা, তোমাদের সাথে আজকে একটা মজাদার ভর্তার রেসিপি শেয়ার করব। তো এই ভর্তাটা বানাতে গিয়ে আমি একটু ছোটবেলার দৃশ্যগুলো চোখের মধ্যে ভেসে উঠছে, একটু নস্টালজিক হয়ে গিয়েছিলাম। তো ছোটবেলায় আমার জ্যাঠাতো বোন পান্না আপু, তারপর আমার অন্য চাচাতো জ্যাঠাতো বোন যারা ছিল, ওই পান্না আপুর সমবয়সী যারা ছিলেন আর কি, ওরা সবাই মিলে মিশে আমাদের গাঙ্গের পাড়ের আমাদের মেঘনা নদীর পাড়ে তো আমাদের বাড়ি ছিল। তো সেখানে গাঙ্গের মধ্যে গাঙ্গের পাড়ে যে জমিনগুলা থাকে ওইগুলার মধ্যে বেশিরভাগ এই টমেটো লাগানো হইতো, আর হচ্ছে বাঙ্গি, চিনাল এগুলা লাগানো হইতো। তো একদম ছোটবেলায় দেখতাম। তো যখন গোসল করতে যাইতো, গোসল করে আমরা তো সবাই মিলে একসাথে, সব আপুরা মিলে, সব ভাইয়েরা মিলে একসাথে গিয়ে নদীর মধ্যে ঝাপাঝাপি করে গোসল করতাম। আর ডেজারের পাইপ দিয়ে বেয়ে টলারের ওপরে উঠে টলার থেকে আবার লাফ দিয়ে গাঙ্গের পানিতে পড়তাম, আবার ডেজারের পাইপ দিয়ে গিয়ে ওই পাইপ দিয়ে বেয়ে গিয়ে টলারের ওপরে উঠে সেখান থেকে আবার লাফ দিতাম। ওই টলারগুলো কিনারের মধ্যে থামা থাকতো, থামানো অবস্থায় রাখতো আর কি। তো কত আনন্দের ছিল সেই দিনগুলা। তো তখন হচ্ছে আমার আপুরা নদী থেকে গোসল করে আসার সময় আমাদের ওই জমিগুলা থেকে দেশি পাকা পাকা একদম, তখনকার টমেটো তো ছিল একদম টকটক টমেটো, এখনকার মতো এখনকার টমেটো তো টক লাগে না, বড় বড় সাইজের টমেটো, মিষ্টি লাগে না, টক লাগে না, মিষ্টি মিষ্টি লাগে, অতটা টক না আগের মতো। তো সেই টমেটো তুলে এনে তারপর ক্ষেতের দেশি ধনিয়া পাতা দিয়ে, তারপর কাঁচা মরিচ, আবার অনেক সময় পোড়া শুকনা মরিচ দিত, দিয়ে বিট লবণ দিয়ে মাখিয়ে এত সুন্দর করে ভর্তা বানাইতো। তো একজনে এক এক বাটি করে ভর্তা খাইতো। তো আমি আজকে হচ্ছে অনেকগুলা ভর্তা বানাইছি। তো একলা একলাই বসে বসে সেই ভর্তা আমি আজকে কামরাঙ্গা মরিচ কাঁচা মরিচের জায়গায় হচ্ছে দিছি কামরাঙ্গা মরিচ, আর সাথে আবার একটু পোড়া মরিচও দিছি। তো টমেটোর ভর্তা খাচ্ছিলাম আর সেই ছোটবেলার দৃশ্যগুলো চোখের মধ্যে ভেসে উঠতেছিল। এত ইয়াম্মি লাগছিল ভর্তাটা, বেশ অনেক দিন পর এরকম করে ভর্তা বানাই খাইলাম। আর সবচেয়ে বড় কথা কি, এরকম করে ভর্তা কয়েকজন মিলে বসে বানিয়ে খেলে না মজা লাগে, একা একা খাইতে ভাল লাগে না। তো আমার তো কেউ নাই, তো তাই হচ্ছে একলা একলাই খাইলাম। তো আজকে তো যেদিন এই ভিডিওটা করছিলাম ওই দিন লাইভে গিয়েছিলাম। তো সেই ভিডিওটা তোমাদের সাথে গতকালকের আগের দিন হচ্ছে দিয়েছিলাম। তো সেদিন যা যা পারছিলাম হচ্ছে ক্ষেতের থেকে, তারপর ছাদ বাগান থেকে, ওইগুলাই ওই দিন রান্না করা হয়েছিল। তো রান্নার আর ভিডিও করিনি, আর শুধু খাওয়া দাওয়ার ভিডিওটাই করেছি। তো আমার আজকের ব্লগটি এই পর্যন্তই। তোমাদের যাদের কাছে আমার ব্লগটি ভালো লেগেছে তারা হচ্ছে সুন্দর করে একটি কমেন্টস করে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা ছোটবেলায় এরকম করে মরিচ পুড়িয়ে পাকা টমেটোর ভর্তা খাইছো কিনা কমেন্ট করে জানাইও। আল্লাহ হাফেজ।